absolute genius. Would you believe it? And it's a বাংলাদেশ পারবে কিনা অবিশ্বাসে মুখ লুকাচ্ছেন তারিক। বাংলাদেশের সবাই শুয়ে পড়ে আছেন, হাঁটু গেড়ে বসে আছেন হামজা। শেষ মিনিটেই হার। ফুটবলে এটা নতুন কিছু নয়, কিন্তু যখন সেই হার আসে স্বপ্নভঙ্গের রূপে, তখন সেটাই হয়ে যায় ইতিহাসের কষ্টের অধ্যায়। আজ আমরা বলবো বাংলাদেশের এশিয়ান কাপের সেই দুঃখের রাতের গল্প। বাংলাদেশের ফুটবলে আবারও হৃদয় ভাঙা এক রাত। 4-3 ব্যবধানে হংকংয়ের কাছে হারতে হলো জামাল ভুঁইয়াদের। শেষ মুহূর্তের গোল ভেঙে দিল এশিয়ান কাপের স্বপ্ন। দেখুন ম্যাচের সমস্ত উত্তেজনা, গোল, ড্রামা এবং হিরোদের গল্প এই ভিডিওতে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে লাল সবুজ সমুদ্র, স্ট্যান্ডে ঢেউ খেলছে হাজারো পতাকা, স্লোগান একটাই, বাংলাদেশ জিতবেই। এটা শুধু ম্যাচ নয়, এটা ছিল আশা, বিশ্বাস আর আত্মসম্মানের লড়াই। মাত্র 13তম মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে তার প্রথম বড় গোল। গ্যালারিতে তখন বিদ্যুৎ চমক, উল্লাসে ভাসছে সবাই। সেই মুহূর্তে বিশ্বাস জন্মেছিল, আজ হয়তো ইতিহাস লেখা হবে। কিন্তু ফুটবল একটা মুহূর্তেই সবকিছু বদলে দিতে পারে। প্রথমার্ধের শেষ মিনিটে হংকংয়ের এভারটনের গোল, স্কোরবোর্ড 1-1। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফায়েলের দাপট, আরও 2টি গোল। স্কোর লাইন হংকং 3, বাংলাদেশ 1। বাংলাদেশ তখন যেন ভেঙে পড়ার মুখে, কিন্তু এখানেই উঠে আসে বাংলাদেশ। মোরসালিনের নিখুঁত ফিনিশ, 84তম মিনিটে গোল। তারপর ইনজুরি টাইমে সমিত সোম মাথা তুলে হেড, বল সোজা বার পোস্টে। স্কোর লাইন হংকং 3, বাংলাদেশ 3। স্টেডিয়াম তখন কাঁপছে বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে। কিন্তু ভাগ্য যেন খেললো নিষ্ঠুর খেলা। শেষ মুহূর্তে আবার সেই রাফায়েল হ্যাটট্রিক সম্পূর্ণ করে হংকংকে এনে দেয় জয়ের হাসি, আর বাংলাদেশের স্বপ্ন ডুবে যায় শেষ বাঁশিতে। এই হারে 3 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে বাংলাদেশ। এশিয়ান কাপে খেলার আশা আপাতত এখানে শেষ জামাল হামজাদের। কঠিন এই পরাজয় থেকেও শিক্ষা নিতে চায় দল। সমিত সোম বলেছেন, গোল দিতে পেরে ভালো লাগছে, কিন্তু দল না জিতলে গোলের কোনো মানে নেই। এই ম্যাচ থেকে আমরা শিখব। এবং ম্যাচ শেষে জামাল ভুঁইয়া বলেন, গোল পেলে লাভ কি যদি দেশ না জেতে। এই এক বাক্যে ধরা পড়ে পুরো রাতের কষ্ট। কোচ হেভিয়ার ক্যাব্রেরা বলেন, আমরা শিখছি, কিন্তু সময় আমাদের পক্ষে নেই। এক মুহূর্তের দেরিও পারে স্বপ্ন কেড়ে নিতে। তবে এই দল, এই লড়াই, এই আগুন, বাংলাদেশ ফুটবলের আশা এখন শেষ হয়নি। ভবিষ্যৎ ম্যাচগুলোই বলবে এই পরাজয় ছিল কি পতন, নাকি নতুন উত্থানের শুরু। প্রিয় দর্শক, বাংলাদেশ হয়তো হেরেছে স্কোরবোর্ডে, কিন্তু লড়াইটা জিতেছে মন থেকে। এই ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করুন, যেন আপনি হন লাল সবুজ স্বপ্নযাত্রার অংশ। আমরা আবার ফিরবো আরও খবর, আরও গর্ব নিয়ে।